আপনারা যারা ফেসবুকে ঈদ কার্ড কিংবা ঈদের পোস্টার ব্যবহার করে শুভেচ্ছা বিনিময় করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করে আপনার বন্ধুদেরকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি রেডিমেড পোস্টার আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, শুভেচ্ছা বিনিময় করতে পারেন। চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ঈদ মোবারক পোস্টারলি। ঈদ মোবারক পোস্টারলি লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে বেশ কিছু অ্যাপস ওপেন হবে। এখান থেকে আমরা ঈদ মোবারক পোস্টারলি এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। আমি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এবার আমি এটি ওপেন করছি। এবার দেখুন, আমরা এখানে উপর দিকে বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখতে পাবো। এখানে রয়েছে লাইলাতুল কদর সম্পর্কিত পোস্টার, এখানে রয়েছে প্রিমিয়াম পোস্টার, এছাড়াও এখানে রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পোস্টার। আপনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পোস্টার এখান থেকেই তৈরি করতে পারবেন। আমরা ঈদুল ফিতর সিলেক্ট করে দিয়ে ঈদুল ফিতর সিলেক্ট করলে আসবে, অ্যাডটি আমরা দেখে তারপর কেটে দিব। এবার ঈদুল ফিতর যেহেতু আমরা সিলেক্ট করেছি, এখন ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন আমাদের সামনে রেডিমেড পোস্টার ডিজাইন চলে আসবে। এখান থেকে আমরা যে পোস্টারটি আমরা আমাদের নিজেদের জন্য ডিজাইন করতে চাই সে পোস্টারটির উপর আমি ক্লিক করব। এবার আমরা এখানে আনলক করব। আনলক করলে আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে। আমরা অ্যাডটি দেখব এবং এটি অ্যাড শেষ হয়ে গেলে আমরা অ্যাডটি কেটে দিব। এখন আমার এই পোস্টারটি ওপেন হবে। আমি পোস্টারটি ওপেন করলে এখন আমি এখানে আমার ছবি এবং আমার নাম দিয়ে এটিকে আমি আমার জন্য তৈরি করে নেব। এবার আমি গ্যালারিতে ক্লিক করছি। গ্যালারিতে ক্লিক করে আমি আমার ছবিটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি। ছবিটি ক্রপ করতে চাইলে আপনি এখানে ক্রপ করতে পারবেন। এবার আমি ডান অপশনে ক্লিক করব। এখন আমরা ছবিটি ঠিক করার জন্য আমি এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সে ছবিটি আমি টেনে এখানে আমি সুন্দর করে সাইজ করে বসিয়ে দেব। নিচে এখানে আপনার নাম লিখুন এবং আপনার পদবি লিখুন। এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমার নামটি দিয়ে দেব। এবার ডান করে দিলাম। এবার আমরা এখানে পদবি ও ঠিকানা লিখুন জায়গায় আমরা আমাদের পদবি এবং ঠিকানা দিতে পারবো। এবার ডান করে দিলাম। বাস হয়ে গেল। দেখুন আমার এখন একদম রেডিমেড পোস্টার আমার এখানে হয়ে গেছে। আপনি চাইলে এভাবে খুব সুন্দর করে পোস্টার ডিজাইন করে শুভেচ্ছা বার্তা আপনি ফেসবুকে দিতে পারেন। এবার আপনি এখানে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করলে এখানে দেখুন টিক চিহ্ন চলে এসেছে। এখন ফটোটি আমরা আমাদের যে গ্যালারি রয়েছে সে গ্যালারিতে আমরা দেখতে পাবো। এই যে দেখুন আমার রেডিমেড পোস্টার ডিজাইন হয়ে গেছে। আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।